আমি শান্তিময় দেবতী দেবীর রাশির চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। যেহেতু এটা আমার প্রথম রেসিপি, এখন আমি ভেজিটেবল রান্না করছি। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করি। প্রথমে দিলাম সাদা তেল, তারপর এটা যখন গরম হয়ে আসে গোটা জিরা দিলাম, তারপর দিলাম পরিমাণ মতো আদা কুচি, তারপরে ছানা দিলাম, আমি ছানা কেটে রেখেছি। তারপরে ছাড়া দেবো। এটা তারপরে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লাগবে দিলাম। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করি। আপনারা দেখতে থাকুন। কিছুক্ষণ পর যখন একটু ছানাটা একটু বাজা হয়ে আসবে, তখন আমরা একটু দিয়ে দিই। যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তখন আমরা প্রথমে গাজর যে সবজিটা কাটা আছে আগেই আমরা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা মোটামুটি হয়ে আসছে। এখন আমরা যে গাজরটা আমরা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। প্রথমে আমরা গাজরটা দিলাম, তারপর আমরা চাল কুমড়াটা ঠিক এরকম সাইজে আমরা কেটে নেব। আগে থেকে কেটে রেখেছি, এখন দিয়ে দেবো। আমরা আগে থেকে কোনো সিদ্ধ করিনি, আমরা একসাথে দিয়ে দিয়েছি। যেহেতু আগে থেকে সিদ্ধ করালে সবজির যে ডিমটা থাকে সেটা থাকে না, সেজন্য আমরা আগে থেকে সিদ্ধ করিনি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার আমরা আগে থেকে রাখছি কেটে রেখেছি, সেগুলো এখন দিয়ে দেবো। তারপর নাড়াটা দেওয়ার পরে আমরা পরিমাণ মতো নাড়াচাড়া করি। তারপর জলটা দেবো।
তারপর জলটা দেবো। নাড়াচাড়া করার পর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু লঙ্কা দিয়ে দিলাম। মানে মনে হচ্ছে আর একটু লাগবে বা তারপরে নাড়াচাড়া করে দেখি আর একটু লাগবে কিনা। আর অল্প একটু দিয়ে দিলাম, ব্যাস। এবার আমরা একটু ঢেকে দিয়ে দিলাম, নিজের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। তারপর কত মিনিট করবো না? তারপর এটা আমরা এই 2 থেকে 4 মিনিট বেগুনে সিদ্ধ করবো। তারপর আপনাদের সাথে ফিরে আসছি। তারপর আবার আপনাদের সাথে আবার 4 মিনিট পরে ফিরে আসবো। 4 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এখন ঢাকনাটা খুলে দেখলাম যে না, বগর চলে আসছে। এখন বাকি যে সবজিগুলো, ওই সবজিগুলো দিয়ে দেবো। এদিকে আছে বাঁধাকপি, এখানে আছে বাঁধাকপি, ক্যাপসিকাম, এটা দিয়ে দিয়ে দিলাম। এবার নাড়াবো, সাথে মিক্স করবো, নাড়াচাড়া দিয়ে। আবার একটু 2 মিনিট একটু ঢেকে দেবো। তারপর আপনাদের সাথে ফিরে আসছি। 2 মিনিট পর আবার ফিরে আসবো, আপনারা সঙ্গে থাকুন। আমি এবার একটু গোলমরিচের গুঁড়া দেবো। মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আবার নাড়বো, মিক্স করবো একসাথে। এখন আবার আমরা আরেকটু রেখে দেবো, যেহেতু একটু শক্ত আছে, সেজন্য হালকা একটু রেখে দেবো। তারপর আমরা এখানে কর্নফ্লাওয়ার রেখেছি, একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। গুলি নিয়েছি, আর এই এখন একটু পরিমাণ মতো হালকা ঠিক রাখার জন্য একটু চিনি দেব, বেশি না, অল্প একটু। আবার একটু নেড়ে দিলাম, মিক্স করে দিলাম। এখন
লবণের পরিমাণটা একটু কম হয়েছে। হ্যাঁ, লবণ পরিমাণটা আর একটু লাগবে। এখন আমরা ওই যে যখন কর্মরত যখন বলিয়ে রেখেছি পরিমাণ মতো অল্প অল্প করে নাড়িয়ে তারপর দিতে হবে। বেশি পরিমাণ যদি পড়ে যায় তাহলে এগুলা জমাট বেঁধে যাবে। অল্প অল্প করে দিয়ে সেটা নেড়ে চেড়ে দেখতে হবে পরিমাণটা কীরকম আছে। একটু লাগবে দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম অল্প অল্প করে দিতে অল্প 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 করে। দিতে হ্যাঁ, নেড়ে চেড়ে দেখে দিতে হবে, একবারে দিলে যেমন বেঁধে যাবে সেজন্য অল্প অল্প করে দিতে হবে। আমার ভেজিটেবল 95% হয়ে আসছে, আর 5% আসতে হবে। এখন দেখা যাচ্ছে শক্ত, কিন্তু আসলে শক্ত না, নরমই। একটু ঢেকে দিলাম, ঢাকার পর এই 1-2 মিনিটের মধ্যে আমি নামিয়ে ফেলবো। আসছে, এখন আমি নামিয়ে ফেলবো। কৃষ্ণভোগের জন্য এই ভেজিটেবল তৈরি। আমার রান্না শেষ, এখন আমরা গোবিন্দকে সেটা অফার করব, ভোগ দেব। শেষ। আপনারা বাড়িতে করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি এটা যে আমাদের এগুলো আমরা সেটা আমরা ভেজিটেবল রেসিপি রান্না করলাম। এখন আমরা ভগবানকে ভোগ দেবো। যারা এখনো সাবস্ক্রাইব আজকে পর্যন্ত যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।